গান্ধী দা মহাত্মা, মহাত্মা গান্ধী বিষয়ে কয়েকটা কথোপকথন আমাদের সামনে তুলে ধরেছে, সেটা করতে হবে। তো ভাই পড়, প্রথমে রিডিং পড়, মানে করে করবে। One day, a little boy visited Mahatma Gandhi. একদিন একটি বালক মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। এক একটা ওয়ার্ডের মানে যেমন ভাবে পড়লাম এক্ষুনি। অন ডে মানে কি একদিন, মানে কি একটি, লিটল মানে কি ছোট, বয় মানে কি বালক, ভিজিটেড মানে কি পরিদর্শন করা, মহাত্মা গান্ধী মানে কি মহাত্মা গান্ধী কে। তারপরে গান্ধীজির ড্রেস সারপ্রাইজড, গান্ধীর পোশাক দেখে বালকটি দ্য বয়, বালকটি অবাক হয়েছিল। গান্ধীজির ড্রেস, গান্ধীজির পোশাক সারপ্রাইজড অবাক করেছিল দ্য বয়, বালকটিকে। সাচ এ গ্রেট, সত্যি একটা মহান ম্যান উইদাউট এ শার্ট, সত্যি একজন মহান ব্যক্তি জামা পরেন না। হি ওয়ান্ডার্ড, সে অবাক হলো। কি বলছে? সাচ আ গ্রেট ম্যান, সত্যি একজন মহান মানুষ, উইথআউট আ শার্ট, একটা পোশাক ছাড়াই। একজন সত্যি একজন মহৎ ব্যক্তি কোনো পোশাক ছাড়াই। হি ওয়ান্ডার্ড, ওয়ান্ডার্ড কথার অর্থ কি? অবাক নয়। এবার দেখো লেখা আছে, বলছে থট ইন সারপ্রাইজেস মানে কি অবাক হয়ে ভাবা, মানে বিস্ময়ের সঙ্গে ভাবা। ঠিক আছে, বিস্ময় হয়ে সে ভাবলো কি এমন একটা মহান ব্যক্তি যার নাম চারিদিকে ছড়ানো, তার গায়ে কোনো পোশাক নেই। অবাক হয়ে গেছে বাচ্চাটা। তারপরে পড়ো। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার, কোন, হোয়াই মানে কি কেন, কেন। তারপরে কেন তুমি ডোন্ট ইউ ওয়্যার পরনি, ওয়্যার মানে কি পরিধান করা মানে পরা, পরনি, ডোন্ট মানে কি নি, পরনি, কেন আপনি পরেননি আ শার্ট, এর শার্ট, গান্ধীজি কেন আপনি জামা পরেননি গান্ধীজি। দ্য লিটল বয়, সেই ছোট্ট বালকটি আস্কড, জিজ্ঞাসা করলো। সবাই বলতে দাঁড়াবে কিন্তু। হোয়ার ইজ দ্য মানি সান, উচ্চারণ কি হবে? সান। আমরা সূর্যকে কি বলি? সান না? ওই পুত্রকেও আমরা বলবো সান। ঠিক আছে, উচ্চারণ করি সান। হোয়ার ইজ দ্য মানি সান মানে কি? হোয়ার মানে কি কোথায়। তারপরে কোথায় ইজ দ্য মানি, কোথায় টাকা, পুত্র কোথায় টাকা পুত্র। গান্ধীজি আস্কড, গান্ধী জিজ্ঞাসা করলেন। জেন্টলি, মৃদুভাবে জিজ্ঞাসা করলেন। আই অ্যাম ভেরি পুর, আমি অনেক গরিব। আই ক্যান নট বাই এ শার্ট, আমি একটি জামা কিনতে পারি না। দ্য বয় ফেল্ট প্রিটি, ছোট্ট বালকটি বেদনা অনুভব করল। মাই মাদার সেস ওয়েল, আমার মা ভালো সেলাই করে। সুইস কথার অর্থ দেখো সেলাই, কিন্তু এখানে কি বলেছে? স্টিচেস মানে কি সেলাই করা, অন ক্লোথস মানে কি জামা কাপড়ের উপরে, টু মেক ড্রেস মানে কি জামা কাপড় তৈরি করতে গেলে যে সেলাই করতে হয় সেটাকে বলছে কি সুইস। ঠিক আছে, হি সেড, সে বলেছিল। সি মেক্স অল মাই ক্লোথস, সে মেক্স বানিয়ে দেয় আমার সব জামা কাপড়। একটা ওয়ার্ড মানে কর, অল মানে সব, মাই মানে আমার, ক্লোথস মানে কি জামা কাপড়। তারপরে আই উইল আস্ক, আমি জিজ্ঞাসা করলাম। হার টু সিউ এ শার্ট ফর ইউ, আই উইল আস্ক আমি বলবো। ঠিক আছে, উইল আছে কিন্তু এটা ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ফিউচারের কথা বলছে। আমি বলবো হার তাকে, টু সিউ সেলাই করে দিতে, কি করতে কোন সেলাই করে দেওয়ার কথা বলবে। আর শার্ট কি সেলাই করার জন্য? একটা জামা। ফর ইউ মানে কি আপনার জন্য। তারপরে হাউ মেনি শার্টস ক্যান, তোমার মা কতগুলো, হাউ মেনি অনেক জামা। প্রথমে রিডিং করে নাও, তারপরে কি মানে করো। হাউ মেনি শার্টস ক্যান ইওর মাদার মেক, তোমার মা কতগুলো জামা তৈরি করতে পারবে। তাহলে দেখো হাউ মেনি কতগুলো, শার্টস জামা, ক্যান পারে, ইওর মাদার তোমার মা, মেক তৈরি করতে, কতগুলো জামা তোমার মা তৈরি করতে পারবে। গান্ধীজি বলেছিলেন, জিজ্ঞেস করেছিলেন।
Just tell me now many you How need. many? How many you need, said the boy. Just টেল মি, tell me, তুমি বলো, আপনি বলুন, আপনি বলুন, হাউ মেনি ইউ নিড, আপনার কতগুলো জামা লাগবে। জামা বলে কোথাও ওখানে নেই, বলেছে জাস্ট টেল, Tell. জাস্ট টেল বলুন, শুধু বলুন, মি আমাকে, হাউ মেনি কতগুলো, ইউ নিড কতগুলো আপনার দরকার। তারপরে said the boy, ছোট্ট বালকটি জিজ্ঞাসা করলো। ছোট্ট বালকটি জিজ্ঞাসা করলো, বলল, she will make he will make as many as you want. সে তৈরি করে দেবেন as many many অনেকগুলো as as you want যতটা আপনি যতটা চান। চাইবেন। হুম, গান্ধীজি thought for a moment. গান্ধীজি thought ভাবা, for a ভেবেছিল a moment এক মুহূর্তের জন্য। একদম এক মুহূর্তের জন্য। তারপরে then she said, দেন মানে কি, তারপর তারপর সে বলল, I have a very large family son. আমি I have I have আমার আছে আছে একটি ভেরি খুব লার্জ বড় ফ্যামিলি পরিবার সন পুত্র। son. আমার একটি বড় পরিবার আছে পুত্র। I have 40 crore brothers and sisters. আমার আছে 40 কোটি ভাই এবং বোন। till everyone of them has a shirt. till মানে কি যতক্ষণ না তাদের Everyone. প্রত্যেকের জন্য ওই everyone মানে প্রত্যেককে of them তাদের has a shirt থাকবে একটা জামা। how can I wear one. how can I how মানে কি কেমন ভাবে ভাবে can I আমি পারি wear পরিধান করতে one একটা। তারপরে গান্ধীজি জিজ্ঞাসা করলেন, the reply surprise the boy. গান্ধীজি the reply মানে কি উত্তরটি সারপ্রাইজ দ্য বয় অবাক সারপ্রাইজ মানে কি অবাক করিয়ে দেওয়া the reply সেই উত্তরটি সারপ্রাইজড অবাক করে দিয়েছিল the boy বালকটিকে। তারপরে 40 crore brothers and sisters. আমরা বলছি 40 crores brothers and sisters এরকম ভাবে অবাক হয়ে বিস্ময়ের সঙ্গে ছেলেটা বলছে কি 40 কোটি ভাই এবং বোন। হ্যাঁ এরকম করে বলছে। গান্ধীজি was right. গান্ধীজি সঠিক ছিলেন। After all, Gandhiji felt all the people of India were his family members. মানে করো After all, সর্বোপরি গান্ধীজি felt অনুভব করেছিল all the people হ্যাঁ লোকজনদের মধ্যে সমস্ত মানুষজনদের of India were his family members. ইন্ডিয়া ভারতবর্ষের সমস্ত মানুষজনকে মনে করেছিল পরিবারের সদস্য মনে করেছিল। আচ্ছা এখানে আমার একটা কথা বলার আছে, এই কথাটা আমরা ইংরেজিতে কিভাবে ব্যবহার করি, দুটো ভাবে ব্যবহার করতে পারি একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস আর একটা হচ্ছে অফ। যেমন বলছি আমার বাবার নাম, তাহলে এটা যখন আমি ইংরেজিতে ট্রান্সলেট করব কি লিখব, মাই ফাদার্স নেম। এই যে রটা আমরা ব্যবহার করেছি এটার জন্য কি ব্যবহার করেছি আমরা, অ্যাপোস্ট্রফি এস অনাম অ্যাপোস্ট্রফি এস। এই তাহলে আমরা কি বুঝতে পারছি, এই যে অ্যাপোস্ট্রফি এস আমরা ব্যবহার করছি এটা কেবলমাত্র লিভিং থিংস এর জন্য, লিভিং
থিংস, লিভিং থিংস বলতে পার না, যার জীবন আছে তার জন্য অ্যাপোস্ট্রফি এস। তাহলে এটা কি, তাহলে এটা অবশ্যই এর অপোজিটটা হবে, যার জীবন নেই মানে কি নন লিভিং। আমি যদি বলি টেবিলের পা, দেখ এখানে একটা বলছি টেবিলের পা, তাহলে আমি কি বলবো লেগ অফ টেবিল, বুঝতে পারলি? তাহলে ইংরেজিতে এই রটা দুটো ক্ষেত্রে ব্যবহার করি, একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এস আর একটা হচ্ছে কি অফ। অ্যাপোস্ট্রফি এসটা কিসের জন্য হয়, লিভিং থিংস, আর অফ কিসের জন্য হয়, নন লিভিং থিংস। এইবারে এখানটায় দেখ বলেছে দ্য পিপল অফ ইন্ডিয়া, কথাটা ভালো করে শুনবি, দ্য পিপল অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার জীবন আছে না নেই? নেই তো, নন লিভিং বলতে গেলে একটা নাম, কারণ নাম নন লিভিং, তাহলে তার জন্য বসেছে কি অফ, বুঝতে পারলি? তার জন্য বসেছে কি অফ, ঠিক আছে? এটা তুলে নিতে হবে। তারপরে তাহলে এই যে রটা ব্যবহার হয়েছে, তাহলে কিসের জন্য এটা ব্যবহার হয়েছে, এই অফ, ঠিক আছে? এইবারে দেখো এইভাবে কিন্তু আমরা গ্রামার শিখবো। কি বলছে, অন ডে আ লিটল বয়, একদিন একটা ছোট্ট ছেলে। আচ্ছা কিছু কিছু এইবারে তোমরা যেখানে এই গল্পটা শুরু করছো বইয়ের খাতা, সেটা বার করো, হেডিং দাও, বইয়ের খাতা বার করো, হেডিং দাও, লেসন অন। কেন ওটা ও করো করো, হ্যাঁ, গান্ধী দ্য মহাত্মা, মহাত্মা, গান্ধী দ্য মহাত্মা। আচ্ছা এটাকে আমি দুটো ভাগে ভাগ করছি, তোরা যেমন দুটো পেজে কাজ করছিস কথা বলবি না একেবারে, তেমনি আমরা এখানে কি লিখছি, মিনিং। যে ওয়ার্ডগুলোর মানে জানবো না সেগুলো যেখানে আমরা লিখলাম সেখানে লিখবো মিনিং, আর যেগুলো অপোজিট ওয়ার্ড হতে পারে সেগুলো লিখবো অপোজিট, অপোজিট, ঠিক আছে? এটা যাওয়ার আগে আমরা মহাত্মা গান্ধী, এই যে গান্ধী, গান বান কি GAN, গান GHI, গান্ধী উচ্চারণ কি করছি গান, গয়াকার দন্তান গান, ধি ধয়সি ধি, গান্ধী। গান্ধী বান কি বল, গয়াকার দন্তান কেটে 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 কেটে, গান গান DHI, ধি, গান্ধী। ম হাত মা, মহাত্মা, মহাত্মা বান কি ম হাত, একজন বল, তুই বল, মহাত্মা, ম ম হাত টি, হাত মা মা, এই যে HAT হ্যাট, হ্যাট মানে কি বলতো টুপি, কিন্তু এখানে কি উচ্চারণ করছি হাত, মা হাত মা, বান কর বল, হাত হাত মা মা, তুমি বল মা, মহাত্মা, ঠিক আছে? মিনিং। আচ্ছা বলছি কি, অন ডে একদিন, অন ডে মানে কি একদিন, আর লিটল বয়, লিটল মানে কি ছোট, LITTLE, লিটল, এটার অপোজিট কি হবে, বিগ, আর কি হতে পারে, লার্জ, আর কি হতে পারে, কি হতে পারে, মাছ, MUCH, মাছ। এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে কি সবকটা সিমিলার, কিন্তু বিগটা কিন্তু লিটলের জন্য বসে না, ঠিক আছে? এটা কিসের জন্য বসে বলতে, স্মল, স্মলের জন্য বিগ বসে, কিন্তু লিটলের জন্য আমরা লার্জ ব্যবহার করতে পারি, মাছ ব্যবহার করতে পারি, ঠিক আছে? এটা বেশি অ্যাপ্লিকেবল এই লার্জ আর মাছটা। কি বলছে, অন ডে একদিন, একটি, লিটল ছোট, বয়, বয় মানে কি ভালো, এর অপোজিট কি হবে, গার্ল, গার্ল মানে কি GIRL, গার্ল। কি বলছে, ভিজিটেড মহাত্মা গান্ধী, কোথায় গিয়েছিল, মহাত্মা গান্ধীর কাছে। গান্ধীজিস ড্রেস, এ দেখো গান্ধীজিস অ্যাপোস্ট্রফি এস আছে, জীবিত ব্যক্তি, সেই জন্য মানে কি লিভিং থিংস, সেই জন্য অ্যাপোস্ট্রফি এস। গান্ধীজিস ড্রেস, গান্ধীজির যে পোশাক, সারপ্রাইজড মানে কি অবাক করেছিল দ্য বয়, বালকটিকে। সাচ আ গ্রেট ম্যান উইথাউট আ শার্ট,
কি বলছে সাচ সত্যিকারের আ গ্রেট মহান ম্যান মানে কি মানুষ উইথাউট আ শার্ট একটা জামা ছাড়াই এরকম ভাবে সে বিস্ময়ের সঙ্গে বলছে এমন একটা মহান মানুষ তার কোনো জামা নেই এরকম করে বলছে হি ওয়ান্ডার্ড সে অবাক বা বিস্ময়ের সাথে বলল ওয়ান্ডার্ড এখানে লেখো ওয়ান্ডার্ড মিনিং এ কি কালি কালো কালিতে কভার করবো ওয়ান্ডার্ড সব কালো কালি উত্তর হবে ব্লু পেন থট ইন সারপ্রাইজ এই যে উত্তরটা হবে সেটা হবে থট টি এইচ ও ইউ জি এইচ টি থট ইন সারপ্রাইজ এস ইউ আর পি আর আই এস ই সারপ্রাইজ থট ইন সারপ্রাইজ থট মানে কি ভাবা ইংলিশ মিনিং হ্যাঁ থট মানে কি ভাবা ইন মানে কি মধ্যে সারপ্রাইজ মানে কি অবাক অবাকের মধ্যে ভাবা না মানে কি অবাক হয়ে ভাবা ঠিক আছে এই কথার অর্থ কি অবাক হয়ে ভাবা ঠিক আছে তারপরে কি বলছে হোয়াই ডোন্ট ইউ আচ্ছা এটা যাওয়ার আমি পরে পড়াচ্ছি আচ্ছা কি বলছে হোয়াই ডোন্ট ইউ ওয়্যার আ শার্ট গান্ধীজিকে জিজ্ঞাসা করছে কে বলো তো বালকটা কি বলছে হয় কেন ডোন্ট ইউ ওয়্যার আপনি পরেন না আর শার্ট একটি জামা গান্ধীজি আপনি কেন কোনো জামা পরেন না দ্য লিটল বয় আস্কড লিটল বয় মানে কি ছোট্ট বালকটা আস্কড জিজ্ঞাসা করলো হোয়ার ইজ দ্য মানি সান টাকা কোথায় আমার পুত্র গান্ধীজি আস্কড জেন্টলি গান্ধীজি জিজ্ঞাসা করলো তাকে মানে কি সেই বালকটাকে কিভাবে জেন্টলি কথার অর্থ হচ্ছে সফটলি জেন্ট জি ই এন টি জেন্টলি কথার অর্থ হচ্ছে কি সফট এস ও এফ টি সফটলি এল আই ডি সফটলি আই অ্যাম ভেরি পুয়ার সে গান্ধীজি রিপ্লাই করছে কি আই অ্যাম ভেরি পুয়ার ইংরেজিতে এই যে আরটা কি বান করছি পি ডবল ও আর তাই তো এখানে লিখছি এর অপোজিট হবে এর পুর যখন আর আসে না ইংরেজিতে তখন আরটা একটু হালকা উচ্চারণ হয় এটাকে আমরা বলি কি পুর আর এর উচ্চারণ ঠিকভাবে করব না কিন্তু যেমন ধর সি এ আর কি হয় কার কিন্তু উচ্চারণ হয় কা আর উচ্চারণ হয় না কিন্তু কার ঠিক আছে পুরের অপোজিট কি রিচ মানে কি অহনা বলবি আর আই সি এইচ রিচ পুর রিচ তার কি বলছে হোয়ার ইজ দ্য মানি সান কোথায় টাকা পুত্র গান্ধীজি আস্কড জেন্টলি গান্ধীজি প্রশ্ন করলো মৃদুভাবে আই অ্যাম ভেরি পুয়ার আমি খুব গরিব আই ক্যান নট বাই আ শার্ট আমি কোনো জামাই কিনতে পারি না আই ক্যান নট মানে কি পারি না বা বাই মানে কি কেনা একটা হচ্ছে বি ইউ ওয়াই কয়েকটা ইংরেজি আছে বি ইউ ওয়াই বাই মানে কি কেনা কয় একার নয় একার কেনা আর বি ওয়াই বাই মানে কি দ্বারা বাই মানে দ্বারা এটা অন্য পেজে তুলতে হবে ওখানে তুলতে হবে নতুন একটা পেজে যাও সিমিলার ওয়ার্ড বলে দেখো সিমিলার ওয়ার্ড সিমিলার ওয়ার্ড বা সিমিলার প্রনাউন্সিয়েশন এরকম ভাবে দিতে হবে সিমিলার শুধু দিয়ে দাও সিমিলার ওয়ার্ডের মধ্যে বাই দুটোরই উচ্চারণ কিন্তু আমার এক বাই আর এটাও বাই এই বাই মানে কি দ্বারা কারোর দ্বারা কোনো কাজ করা হলে সেই সময় আমরা দ্বারা ব্যবহার করি আর বাই মানে কি কেনার কথা বলছি ঠিক আছে তারপরে কি বলছে দ্য বয় ফেল্ট পিটি দ্য বয় বালকটি ফেল্ট অনুভব করেছিল পিটি মানে কি বলতো দুঃখ বা মায়া এরকম কিছু বলতে পারে দুঃখ ভেবে নাও যে দুঃখ সে গান্ধীজির এই কথা শুনে কি অনুভব করেছিল দুঃখ অনুভব করেছিল মাই মাদার আমার মা সুইস ওয়েল আমার মা সুইস মানে কি সেলাই করা ভালো সেলাই করতে পারে কে বলেছিল কথাটা দ্য লিটল বয় একদম ঠিক দ্য লিটল বয় সুইস কথার অর্থ লিখবো এস ই ডব্লিউ এস সুইস কথার অর্থ কি সুইস কথার অর্থ হচ্ছে মিনিং এ লিখবো হ্যাঁ মিনিং এ স্টিচেস এস টি আই টি সি এইচ ই এস স্টিচেস অন cloth to make এটা মুছে দেবো এটা হচ্ছে না তো মুছে দেবো এবারে to make dresses D R E S S E S S dresses D R E S S E S S stitches S T I T C H E S stitches ঠিক আছে আমরা উচ্চারণ করছি কিন্তু stitches কিন্তু এর ভিতরে কিন্তু একটা জটিলতা আছে টিট চেস এস টিট চেস ঠিক আছে স্টিচেস অন ক্লোথ আচ্ছা ভাই ক্লোথ মানে কি সি এল ও টি ক্লোথ মেক মানে কি কোন এ বি কে ড্রেস মানে কি ডি আর ই ডবল এস ঠিক আছে
এইবারে জেন্টলি, এ না জেন্টলি বলছি, স্টিচেস বার্ন করব। প্রথমে কি আছে? এস টি আই টি, চেস সি এইচ ই এস, স্টিচেস। ঠিক আছে, পরের দিন তোমাদের কাজ হচ্ছে এই ওয়ার্ড মিনিং গুলো লিখে নিয়ে আসা রিভিশন খাতায়, ঠিক আছে? আমি এটা মুছে দিচ্ছি। স্টিচেস। তারপরে মাদার, মাদারের অপোজিট কি? মানে ফাদার, ফাদার মানে কি? ফাদার। লেখো মাদার, ফাদার। ফাদার, মাদার, ফাদার হলো। এবারে কি বলছে? she makes all my clothes. she মানে কি? সে। ছেলেদের জন্য কি বসে বলতো? হি। মেয়েদের জন্য she। শুধু এর আগে একটা এস যোগ করে দেখো, এই she। উচ্চারণ কি বলতো? সি। ঠিক আছে। আচ্ছা, এবারে কি বলছে? she makes all my clothes. সে আমার সমস্ত জামা কাপড় তৈরি করে দেয়। I will ask her. I will ask, ভালো করে বুঝবি, will ask এই একটা কথা বলেছে যার মধ্যে will এটা কোন টেন্সের জন্য হয় বলতো? ফিউচার টেন্স, ফিউচার। ask মানে কি? জিজ্ঞাসা করা, মানে কাজটা কিন্তু এখনো হয়নি। তাহলে কি বলছে? আমি জিজ্ঞাসা করব, এখনো করিনি কাজটা, আমি জিজ্ঞাসা করব। I will ask her, আমি তাকে জিজ্ঞাসা করব, to sew, সেলাই করে দেওয়ার জন্য, a shirt, একটা জামা, for you, আপনার জন্য। for you মানে কি? আপনার জন্য। How many shirts can your mother make? এর গান্ধীজি প্রশ্ন করছে, how many shirts can your mother make? কতগুলো শার্ট তোমার মা বানিয়ে দিতে পারবে? এক একটা করে মানে করব। how many কতগুলো, shirts জামা, can your mother, can মানে পারা, your mother তোমার মা, make তৈরি করতে পারে, কতগুলো জামা তোমার মা তৈরি করতে পারে? গান্ধীজি asked, গান্ধীজি প্রশ্ন করলো। বলছে just tell me how many you need. শুধু আমাকে বলুন আপনার কতটা লাগবে। বাচ্চাটা বলছে, উত্তর দিচ্ছে কি? জাস্ট শুধুমাত্র, টেল মি বলুন আমাকে, হাউ মেনি কতগুলো, ইউ নিড আপনার প্রয়োজন, সেড দ্য বয় বালকটি বলল। সি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট, আপনি যতটা চাইবেন ততটা পাবেন। ঠিক আছে, তাহলে এটা একটা মানে করি। সি উইল, সে, উইল মেক তৈরি করে দেবে, অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট আপনি যতটা চান ততটা। গান্ধীজি থট ফর আ মোমেন্ট, গান্ধীজি থট মানে কি? চিন্তা করলো, ফর আ মোমেন্ট কিছুক্ষণের জন্য। ঠিক আছে, ফর আ মোমেন্ট ক্ষণিকের জন্য। দেন হি সেড, তারপরে সে বলল। কে বললো বলতো? গান্ধীজি। কি বলছে? আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি, আমার আছে একটা বিশাল পরিবার। আই হ্যাভ আমার আছে, একটি, ভেরি খুব, লার্জ মানে বিশাল, ফ্যামিলি মানে পরিবার, আমার আছে খুব বড় পরিবার। সান মাই পুত্র, আমার পুত্র, আমার কাছে আমার আছে একটা বড় পরিবার। I have 40 crore brothers and sisters. I have আমার আছে 40 crore, 40 crore মানে কি? 40 কোটি brothers and sisters। এখানে অপোজিট দবাই আছে, ব্রাদার, B R O T H E R, ব্রাদার, অপোজিট কি হবে? সিস্টার। লিখে নাও, ব্রাদার এন্ড সিস্টার, ব্রাদার এন্ড সিস্টার। তাহলে কতগুলো ফ্যামিলি মেম্বার আছে? 40 কোটি। তারপরে বলছে গান্ধীজি ওয়াজ রাইট, গান্ধীজি ছিল ঠিক, সঠিক। এইবারে রাইটের অপোজিট কি? RIGHT। হ্যাঁ, রাইট মানে কি? ঠিক। ভুল কি হয়? স্যার টিক মারে, ক্রস মারে, ওটাকে কি বলে? ক্রস কে কি বলে? রং বলে, রং। রাইট, রং, WRONG, রং, WRONG, রং। এইবারে আফটার অল, সর্বোপরি, গান্ধীজি ফেল্ট, গান্ধীজি অনুভব করেছিল, অল দ্য পিপল। এবারে বল, অল মানে কি? সব। এর অপোজিট কি? কেউ না, ইংরেজি কি? অল এর অপোজিট অল মানে সবাই, অপোজিট কি? নান, কেউ না, নান। আরেকটা বানান হয় NUN, এই নান মানে কি বলতো? যারা সেই সাধুর যে সাধু মহিলা, কি বলে ওনাদেরকে? কি বলে? মেয়ে সন্ন্যাসী না, সন্ন্যাসিনী, মেয়ে সন্ন্যাসিনী, তাদের বলে নান।
নান, আর আমাদের এটা হচ্ছে কি নান, NON, নান, কেউ না। কি বলছে? অল দ্য পিপল। এবার আরেকটা ভালো জিনিস এসেছে আমাদের সামনে। আচ্ছা, তার আগে যাওয়ার আগে আমরা ওখানে লিখেছিলাম ক্রোর, CRORE, ক্রোর। হোয়াট মিনিং এ ক্রোর কথার অর্থ কি? বলেছে আর নাম্বার, একটি নাম্বার, NUMBER। পরীক্ষার সময় যদি বলে যে ক্রোর মানে কি, লিখে আসবো কি আর নাম্বার, তাহলে এর মধ্যে আমরা লিখে দেবো অন ক্রোর মানে কি, অন CRORE, অন ক্রোর সমান 100 লাখস, 100 লাখস। ঠিক আছে, তারপরে স্যার নিচে নিচে হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে লিখবে ওটা। এবারে আমাদের সামনে একটা ভালো জিনিস এসেছে, সেটা হচ্ছে কি গান্ধীজি গান্ধীজি অনুভব করেছিল অল দ্য পিপল মানে কি মানুষজন। এইবারে পিপল দেখ, PEOPLE, পিপল মানে একজনকে বোঝাচ্ছে না অনেকজনকে বোঝাচ্ছে? অনেকজন। আমি ছবি রেখে দিলাম একের বেশি, এখানে দুটো ছবি আঁকছি মানে সবসময় মাথায় রাখবো একের বেশি। তাহলে এর একজন হলে কি হবে? যদি একজন হয় তাহলে কি বলবো? একটি। ওরে বোন আমার, যদি আমি বলি ম্যাঙ্গো, এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ম্যাঙ্গো, সিঙ্গুলার মানে একটা, এর প্লুরাল ফর্ম কি? ম্যাঙ্গোস। তাহলে ওর প্লুরাল ফর্ম কি? পিপলস। এইটা PEOPLES, পিপলস। এটা কি হবে বাবা? না তুমি বলতে পারবে? হবে কি? পার্সন। পার্সন, পিপল, পার্সন। মিনিং এ লিখতে হবে না, ওটা জাস্ট যেখানে সিমিলার ওয়ার্ড আছে না ওইখানে লিখতে। ঠিক আছে, কি বলছে? গান্ধীজি অনুভব করেছিল অল দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের সমস্ত মানুষ, ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার, ছিল তার পরিবারের সদস্য। ঠিক আছে, তোদের কাজ হচ্ছে অ্যাক্টিভিটি 1 আর অ্যাক্টিভিটি 2 তুলে নিয়ে আসা, এখানে কাজ করব। বইয়ের খাতায় তুলে নিয়ে আসবো, এখানে কাজ করব। হ্যাঁ, এইবারে আর যে ওয়ার্ড মিনিং গুলো দিলাম সেগুলো লিখে নিয়ে আসতে হবে রিভিশন খাতায়। ঠিক আছে, মুখস্থ করে লিখে নিয়ে আসতে হবে, আমি কিন্তু পরের দিন ধরবো। এইবারে আমরা আজকে একটা নতুন জিনিস শিখবো, যেটা ওকে আমি আগেই শিখেছি, আগেই ভীষণ বড় একটা দামের কাজ ওর হয়ে গিয়েছে। আচ্ছা, আমরা শুধু শিখবো কি ক্যাপিটাল, CAPITAL, ক্যাপিটাল লেটার, LETTER, ক্যাপিটাল লেটার, ইউজ অফ ক্যাপিটাল লেটার। এখানে হেডিং দিচ্ছি ইউজ অফ ক্যাপিটাল লেটার। একটা সেন্টেন্সের মধ্যে আমরা ক্যাপিটাল লেটার মানে কি বড় হাতের কোথায় কোথায় ব্যবহার করব। এই ক্যাপিটাল মানে কি জানো? বড় হাতের। এছাড়াও আরেকটা মানে হয়, জানো না? রাজধানী, ক্যাপিটাল। আমাদের কলকাতার আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কি? কলকাতা। তো এর মানে কি দাঁড়াচ্ছে দেখো, ক্যাপিটাল মানে কি বড় হাতের। ঠিক আছে, বড় হাতের অক্ষর। ঠিক আছে, আরেকটা মানে কি বললাম? রাজধানী। আরেকটা মানে হয় মূলধন। এতগুলো মানে একটা ওয়ার্ডে যেখানে যেটা ব্যবহার হবে। ক্যাপিটাল মানে কি বড় হাতের লেখা বোঝায়, ক্যাপিটাল মানে রাজধানী বোঝায়, ক্যাপিটাল মানে কি মূলধন বোঝায়, এতগুলো ওয়ার্ড। আচ্ছা, এইবারে ক্যাপিটাল লেটার আমরা একটা বাক্যের মধ্যে কোথায় কোথায় ব্যবহার করব? তুমি জানো কোথায় কোথায় ব্যবহার করি ক্যাপিটাল লেটার বড় হাতের? বলো দেখি। বাক্যের সামনে। আর বাক্যের মধ্যে যদি এস থাকে। এস থাকে মানে গো থাকে। পারবে ভাই? পড়েছিলাম কি কি বলো দেখি। বাক্যের প্রথমে যদি বড় হাতের থাকে তাহলে হবে বাক্যের মাঝে যদি যে কোনো নাম বোঝাতে থাকে, আর বাক্যের মাঝে যদি বাড়িতে পড়াশোনা হচ্ছে না, আমি এত খাটছি, যদি আমি আমার পড়া না পাই আমি কিন্তু খাটা কমিয়ে দেবো, সত্যি কথা। আমার এত খেটে লাভ নেই, আমি পড়াবো, ছেড়ে দেবো। প্রথম হচ্ছে কি বড় হাতের সবার শুরুতে, বাক্যের শুরুতে, এটা গ্রামার হতে বের করে তুলবি, এখন বার করতে হবে না, বোঝো আগে। বাক্যের শুরুতে আমরা ব্যবহার করি, যেমন ধরো বলছি আই অ্যাম, আমার নাম যেহেতু অভিজিৎ, সেটা বলছি কি বলছে, ঠিক আছে। ঠিক আছে, বাক্যের শুরুতে
তার মানে আমি দেখলাম কি এটা কেটে দিলাম, তাহলে এটা কি হবে বড় হাতের আই, ঠিক আছে। তারপরে দ্বিতীয় পয়েন্টে লিখছি কি বাক্যের মাঝে যদি কোনো কোনো নাম বোঝায় তখন আমরা বড় হাতের ব্যবহার করি, ঠিক আছে। যে কোনো নাম বোঝাবে, যেমন এখানে নাম বুঝিয়েছি তাহলে এটা বড় হাতের হবে। তাহলে আই অ্যাম বলেছিলাম কি অভিজিৎ, সেটাকে আমি চেঞ্জ করে দেবো, তাহলে এখানে এটা ভুল ছিল, তাহলে এটা কি হবে এ। যেমন ভাবে কাটছি তেমনি ভাবে কেটে পড়বো খাতায়, এখানে দরকার নিজের নাম লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এটা হলো। এইবারে থার্ড যে অপশনটা সেটা হচ্ছে কি বাক্যের মাঝে যদি আই মানে আমি থাকে, কোন একটা বাক্য আছে যার মধ্যে কি আছে আই, সেই সময় আমরা আইটা বড়াতে দেবো। বলছি কি আই এম অভিজিৎ, এটাকে যদি আমি প্রশ্নবোধক করি তাহলে কি বলবো এম আই অভিজিৎ, আমি কি অভিজিৎ, তাহলে কি বলছি এম আই অভিজিৎ। আমরা দেখলাম কি নাম হলে বড়াতে হচ্ছে কোশ্চেন মার্ক। এইবারে যে আইটা ব্যবহার করেছি এখানে আইটা এটা হবে না, এটা হবে কি আই, বুঝতে পারলাম। তাহলে তিনখানা কেস দেখেছি, একটা হচ্ছে বাক্যের শুরুতে, আরেকটা কি দেখলাম বাক্যের মধ্যে যদি যে কোনো নাম বোঝায়। নাম বলতে কোন কোন দেখেছিলাম, একটা হচ্ছে প্লেস, আর কি দেখেছিলাম থিংস, আরেকটা দেখেছিলাম কি পারসন। এতগুলো নাম যদি বোঝায় আমার, ঠিক আছে, তাহলে সেগুলো বড়তে হবে, ঠিক আছে। তিনখানা জায়গা, বাক্যের শুরুতে হচ্ছে, বাক্যের মধ্যে হচ্ছে যদি কোনো নাম বোঝায়, আর একটা হচ্ছে কি যদি আই থাকে, শুধু এক্সেপশন শুধু আই, আর কোনো লেটার নয় কিন্তু শুধু আই। পৌলমি তারপরটা পড়ো, পেজ নাম্বার 13। গান্ধীজি visited সবাই শুনবে। Gandhiji visited different places to collect funds for India's freedom struggle. Gandhiji visited গান্ধীজি গিয়েছিলেন different বিভিন্ন প্লেস জায়গা প্লেসেস জায়গা টু কালেক্ট মানে কি সংগ্রহ করতে, ফান্ডস ফান্ডস মানে কি অর্থ, ফান্ডস মানে অর্থ, ফর ইন্ডিয়ান্স ভারতের জন্য, ভারতের ফ্রিডম স্ট্রাগল স্বাধীনতা সংগ্রামের জন্য। আচ্ছা, ফ্রিডম স্ট্রাগল স্বাধীনতা সংগ্রাম। তারপর পড়ো অন সি ভিজিটেড উড়িষ্যা। অনস একদিন, এক সময় হি সে ভিজিটেড গিয়েছিল উড়িষ্যা। দেয়ার হি মিট অ্যান ওল্ড ওম্যান। দেয়ার সেখানে, হি মানে সে, মিট দেখা করেছিল অ্যান ওল্ড ওম্যান একটি বৃদ্ধ মহিলার সাথে। শুধু একটা জিনিস আজকে একটু শুনে নাও, আর্টিকেল শুনেছি তো নাম, হ্যাঁ আমার সব কিন্তু পড়ানো হয়ে গেছে, এগুলো একদিনই পড়ানো হয়ে গেছে। তো আর্টিকেল কি কি আছে বলো তো? এ এন্ড বি, আর্টিকেল সি এল কে আর্টিকেল এ এন্ড বি, এইটা শুধু মনে রাখবে এ এন্ড ডি। এই যে তিনটে ওয়ার্ড বললাম, এই তিনটে ওয়ার্ডের প্রত্যেকটার অর্থ কি বলো তো? দিবানন বলতেছি, এর প্রত্যেকটার অর্থ কি বলো তো? একটি, প্রত্যেকটার অর্থ হচ্ছে একটি, ঠিক আছে। আমরা এদের ব্যবহার পরে শিখবো, নাও করো। সি কুড নট স্ট্যান্ড স্টেট, সি মানে সে, কুড নট পারতো না, স্ট্যান্ড স্টেট সোজা হয়ে দাঁড়াতে। হার হেয়ার ওয়াজ গ্রে, হার হেয়ার মানে তার চুল, ওয়াজ ছিল, গ্রে ধূসর। হার শাড়ি ওয়াজ টন, হার মানে তার শাড়ি, ওয়াজ তার শাড়ি ছিল, টান ছেঁড়া। সি ওয়েন্ট নিয়ার গান্ধীজি এন্ড টাচড হিজ ফিট। কথা বলিস না, বই দিয়ে দেখা। সি মানে সে, ওয়েন্ট গিয়েছিল, নিয়ার কাছে, গান্ধীজি সে গিয়েছিল গান্ধীজির কাছে, এন্ড টাচড হিজ ফিট এবং তার পা, টাচড মানে কি স্পর্শ করেছিল, তার পা স্পর্শ করেছিল। দেন সি গেভ হিম এ কয়েন, দেন তারপর, সি সে, গেভ মানে দিয়েছিল, হিম তাকে, এ কয়েন একটি মুদ্রা। জামাললাল বাজার। আচ্ছা, মুদ্রা মানে কি বলো তো, বলতে পারবে?
আগেকার দিনের রাজরানীরা, আমাদের এখন কি আছে টাকা পয়সা, আগেকার দিনের রাজরানীরা নিজেদের নাম এবং তখনকার দিনের সাল মানে লিখে প্রকাশ করতো, সেগুলোকে বলতে কি মুদ্রা, ঠিক আছে, কয়েন। জামালাল বাজাজ duty was to keep the funds. জামালাল বাজাজের দায়িত্ব was ছিল to keep for funds, to keep মানে রাখা the funds ওই অর্থগুলো। the funds দা মানে কি একটি, এখানে কোন ক্ষেত্রে ব্যবহার হয়েছে একটু বলে দিলে ভালো হতো। আচ্ছা, এ সাধারণত বসে কোথায় কোথায় বলতো, একমাত্র কনসোনান্টের সামনে। কিসের? কনসোনান্টের সামনে। এগুলো আমরা যেমন ধর বললাম ড্যাশ, যদি বলি আমি বয়, তাহলে কি বলছি? আ বয়, ঠিক আছে, বস, আপাতত বস। তারপরে বলছে কি অ্যান, এটা কার আগে হয়? ভাবেলের আগে। ভাবেল কি কি আছে? এ ই আই ও ইউ, এগুলো সব আগদিন ওকে ডিটেইলসে পড়িয়েছি, ঠিক আছে, আমি আবার পড়াবো। যেমন ধর ড্যাশ অ্যান আউল, ও ডব্লিউ এল, আউল মানে কি পেঁচা, ঠিক আছে, অ্যান আউল। এইবারে দাটা প্রধানত দুটো জিনিসের ক্ষেত্রে ব্যবহার হয়। দা টি এইচ ই, দা প্রধানত দুটো জিনিসের ক্ষেত্রে ব্যবহার হয়। একটা হচ্ছে কি অন ইন আর্থ, পৃথিবীতে যেটা কি একটা আছে, পৃথিবীতে যেটা কি আছে একটা, যেমন ড্যাশ আর্থ, ই এ আর টি এইচ, আর্থ, দা আর্থ, বলতে পারছি। আরেকটা ক্ষেত্রে হয় সেটা হচ্ছে কি স্পেসিফিক মানে কি নির্দিষ্ট। কোনো একটা নাম ধর গল্পে নির্দিষ্ট হয়ে গেছে, যেমন আমি বললাম ধর আমার একটা বন্ধু আছে রাজু ইজ মাই ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড, ঠিক আছে। এবারে তার পরিবর্তে আমি কি বলছি? রাজুর পরিবর্তে আমি বলছি কি দ্য বয় ইজ ভেরি অনেস্ট, তাহলে এই যে বয়টা কার জন্য বসেছে বলতো? রাজুর জন্য। এই যে দাটা বসেছে কিসের জন্য বলতো? একবার তাকে বলে দিয়েছি, তার নাম একবার বলে দিয়েছি, একে নির্দিষ্ট করার জন্য আমি দাটা ব্যবহার করেছি, বুঝতে পারলি? এখানে যে কথাটা বলছে, কোথায় গেল লাইনটা? জামালাল বাজাজ ডিউটি, জামালাল বাজাজের ডিউটি মানে কর্তব্য ছিল, ওয়াজ মানে ছিল, টু কিপ রাখা, দা ফান্ড ব্যবহার করলো কেন? এর ফান্ড বলতে পারতো তো, কারণ দেখ এখানে একবার ফান্ডটা আমি উল্লেখ করে দিয়েছি, কোথায় বেশ এই যে একবার উল্লেখ করে দিয়েছি, তাই ওটা কি হয়ে গেছে? স্পেসিফিক হয়ে গেছে, নির্দিষ্ট হয়ে গেছে, বুঝতে পারলাম? তারপর পড়ো। He asked Gandhiji for the coin but Gandhiji refused. সে জিজ্ঞাসা করলো গান্ধীজিকে for the coin সেই মুদ্রাটার জন্য, but মানে কিন্তু গান্ধীজি refused, কিন্তু গান্ধীজি প্রত্যাখ্যান ফিরিয়ে দেওয়া। তারপরে Jawaharlal was surprised. Jawaharlal অবাক হয়েছিল। I keep thousands of rupees. Jawaharlal said, I keep thousands হাজার of rupees হাজার টাকা। Jawaharlal said, জাওয়াহরলাল বলল। তারপর This coin is worth much more than those thousand, Gandhiji told him. This coin এই মুদ্রাটি is অনেক মূল্যবান, is worth মানে কি মূল্য, অনেক বেশি মূল্য, much more অনেক বেশি than those thousand সেই হাজার মুদ্রা থেকে জন্য। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বোঝানো দরকার, এগুলো আমরা গ্রামারের দিন করব, ঠিক আছে, যা সেখানে আমি একটু বলে দিচ্ছি। ধর দিস, ঠিক আছে, আরেকটা আছে কি দ্যাট, এর কনসেপ্ট জানিস? দিস আর দ্যাট। দিস কখন হয়? নির্দিষ্ট না, দিস হয় কখন? যখন আমি একটা হচ্ছে কাছে আর একটা হচ্ছে দূরে, এটা হচ্ছে কাছে, একটা হচ্ছে দূরে। কাছে আর দূরে আমরা কি করে বুঝবো কাছে আছে না দূরে আছে? আমি আমার হাত বাড়ালে যত দূর পর্যন্ত আমি ছুতে পারছি সেটা হচ্ছে কি আমার দিস।
আমার হাতের নাগালের বাইরে যেগুলো আছে সবকটা That. দ্যাট। আমি যদি এখানে আছি আমি ওকে ধরতে পারছি কি, তাহলে ও হচ্ছে দ্যাট। আমি যদি ওকে ধরতে পারি কি হয়ে যাবে This. ঠিক আছে। এটা হচ্ছে আমার একজন, কাছে একজন যদি থাকে দিস, কাছে এই দূরে যদি একজন থাকে কি হবে দ্যাট। কাছে যদি একজন থাকে কি হয় দিস, This. কাছে যদি এই দূরে যদি একজন থাকে কি হয় That. দ্যাট। এইবারে এটা তো কাছে হলো, তাহলে কাছে একজন হলো। এবার যদি কাছে দুজন থাকে তাহলে আমরা কি করব, দুজন মানে কি একের বেশি, একের বেশি তাহলে কি করব দিস 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 দ্যাট দোস। Those. বুঝতে পারলি? কাছে একজন থাকলে দিস, কাছে এই কাছে অনেকজন থাকলে This. দিস, দূরে একজন থাকলে কি হবে That, দ্যাট, that. দূরে Those. অনেকজন থাকলে কি হবে Those. দোস। ঠিক আছে, তারপরে পড়ো। Gandhiji told him, Gandhiji bolo, if a man has lakhs, he can give 1,000 or two. If a man, ইফ আ ম্যান যদি একটা মানুষের পর পর যদি একটা মানুষের has lakhs, আছে আছে লাখ টাকা, he can, সে পারে give Give. 1,000, হাজার or two, বল। হাজার এবং 2,000। আচ্ছা তুই এই লাইনটা স্কিপ কর, আমি এটা মানে পড়ছি যখন পড়াচ্ছি। তারপর একটা বল, বাট দিস কয়েন, But this coin was perhaps all she had. But this, কিন্তু দিস মানে এই কয়েন, এই কয়েনটা কিন্তু এই ওয়াজ কয়েনটা was ছিল, পারহ্যাপস, পারহ্যাপস মানে কি সম্ভবত all she had, তার কাছে, তার কাছে যা ছিল সেটা বলতে চাইছি, মানে বুঝিয়ে দিচ্ছি আমি। তুই পড়, রিডিং পড়। what a great sacrifice, হোয়াট মানে কি, কি মহান আত্মত্যাগ। আত্মত্যাগ, একদম। So I value this coin more than a crore of rupees, Gandhiji explained. So I value, তাই আমি মনে করি, this coin more than, এই কয়েনটি a crore of rupees, এক কোটিরও বেশি, গান্ধীজি explained. এক্সপ্লানেট মানে কি, এটা মেট্রো স্টেশন একটা, এক্সপ্লেইন ব্যাখ্যা করা, গান্ধীজি ব্যাখ্যা করলেন। ঠিক আছে। এক্সপ্লানেট একটা মেট্রো স্টেশনের নাম। তারপর He kept that coin with him forever. Forever. He kept, সে রেখে দিল, that coin, এই কয়েনটি, ফরএভার, with him forever, ফরএভার, সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য। আচ্ছা বলছি, গান্ধীজি ভিজিটেড, গান্ধীজি ভ্রমণ করেছিল ডিফারেন্ট প্লেসেস মানে কি বিভিন্ন জায়গায়, জায়গায়। ঠিক আছে। টু কালেক্ট মানে কি সংগ্রহ করতে, সংগ্রহ। ফান্ডস মানে কি অর্থ, অর্থ। ফর মানে জন্য, ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিয়ার কিসের জন্য, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহ করে বেড়াতো। ওয়ান্স হি ভিজিটেড উড়িষ্যা, এক সময় সে কোথায় ভিজিট করেছিল, উড়িষ্যাতে। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান, সেখানে সে একটা বৃদ্ধ মহিলার সাথে দেখা করেছিল। ওম্যান, ঠিক আছে, ওম্যান, ওম্যান এটা একজন না অনেকজন, একজন, একজন, তাহলে প্লুরাল কি হবে, না, প্লুরাল কি হবে, ওমেন, ওমেন, এটা সিঙ্গুলার থেকে প্লুরাল হলো, ওমেন, ওমেন। আচ্ছা ওম্যানের অপোজিট, যেখানে আমরা অপোজিট লিখেছিলাম, অপোজিট যেখানে লিখেছিলাম সেখানে কি হবে, অপোজিট হচ্ছে ম্যান, ওম্যান হবে কি ম্যান, লেখো ওখানে লেখো, ওম্যান ম্যান। আচ্ছা তারপরে কি বলেছে, she could not stand straight, সে সোজাভাবে দাঁড়াতে পারতো না। স্ট্রেট এর অপোজিট কি, স্ট্রেট মানে কি সোজা, সোজা। তাহলে কার্ভ, C U R V E, কার্ভ, C U R V E, কার্ভ, স্ট্রেট কার্ভ। তারপরে কি বলেছে, there he met an old woman, old এর অপোজিট কি, ইয়ং, young, Y O U N G, new, old,
নিউ দিতে পারো। এখানে দেখো এখানে কি বলেছে ওল্ড, তো তুমি নিউ দিতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমি এভাবেই দিয়ে দিয়েছি। কিন্তু এখানে কি হয়েছে, এখানে বয়সের কথা বলছে, সেজন্য আমি দিলাম কি ইয়ং, দুটো লিখে নেবে, ইয়ং আর ওল্ড, এই ইয়ং আর নিউ। তারপরে কি বলছে, সি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, সে সোজাভাবে দাঁড়াতে পারতো না। হার হেয়ার, তার চুল, ওয়াজ গ্রে, তার চুলটা ছিল কি ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, তার শাড়ি ছিল কি ছেঁড়া। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, সে কোথায় গিয়েছিল গান্ধীজির কাছে। এন্ড নিয়ার, নিয়ার এর অপোজিট কি, তাহলে নিয়ার মানে কাছে, অপোজিট কি হবে নিয়ার, ফার। নিয়ার এর অপোজিট কি দূরে, ফার। নিয়ার মানে কাছে, ফার মানে দূরে। হয়ে গেছে। আচ্ছা তারপরে কি বলছে, শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, সে গান্ধীজির কাছে গিয়েছিল। এন্ড টাচড, স্পর্শ করেছিল হিজ ফিট, ফিট এর বলতো ফিট একজন না অনেকজন, ফিট একজন, অনেক অনেক অনেকজন অনেকজন অনেক ফিট, তাহলে এটা একটা কি হবে ফুট, ফুট। ফিট ফুট লিখবো। হ্যাঁ ফুট, বলে ফুট ফিট ফিট লিখবো। ওখানে না ভাই, এই যে সিঙ্গুলার থেকে প্লুরাল, সিঙ্গুলারে লেখো ফুট, প্লুরালে লেখো ফিট। তারপরে বলছি দেখ, দেন শি গেভ হিম আ কয়েন, তারপরে সে কি দিয়েছিল একটা কয়েন। জামাললাল বাজাজ, জামাললাল বাজাজের ডিউটি কর্তব্য ওয়াজ ছিল টু কিপ রাখা দ্য ফান্ডস, ফান্ডস মানে কি অর্থ, সেই অর্থগুলো রাখা ছিল তার কর্তব্য। হি আস্কড গান্ধীজি, সে গান্ধীজিকে জিজ্ঞাসা করলো ফর দ্য কয়েন, সেই কয়েনটার জন্য। বাট গান্ধীজি রিফিউজড, কিন্তু গান্ধীজি কি করলো ফিরিয়ে দিল। রিফিউজড কথার অর্থ কি ফিরিয়ে দিল। জামাললাল ওয়াজ সারপ্রাইজড, জামাললাল হয়েছিল অবাক, কারণ কি জামাললালের কাজ ছিল কি টাকা সংগ্রহ করে রাখা, নিজের কাছে রাখা, কিন্তু সে যখন মহাত্মা গান্ধী যখন ওই টাকাটা না নিয়ে ফেরত দিচ্ছে, সেই সময় সে অবাক হয়ে গেছিল গান্ধী, এই জামাললাল বাজাজ। ঠিক আছে, বলছে কি আই কিপ 1000 of rupees, আমি 1000-এরও বেশি টাকা আমি রেখেছি। জামাললাল সেড, জামাললাল বলছে, তাহলে কেন সে আমার কাছে টাকাটা দিচ্ছে না, ঠিক আছে কেন। এবারে কি বলছে, দিস কয়েন ইজ ওর্থ, এই কয়েনটার মূল্য মাচ মোর, অনেক বেশি, দ্যান দোজ থাউজেন্ডস, সেই থাউজেন্ডের তুলনায়। মানে ধর এখানে বিভিন্ন পরিবার আছে, আমাদের একটা সোসাইটি, এখানে আমি বোঝাচ্ছি দেখ, এখানে ধর একটা আমাদের পরিবার আছে, গ্রাম আছে, সেই গ্রামে বিভিন্ন রিচ পুয়ার বিভিন্ন ধরনের ব্যক্তি থাকে। তো ধর একটু ইকোনমিক দিক থেকে ভালো, একদম খারাপ এরকম পরিবার থাকে। তো ধর গান্ধীজি একজনের কাছে গিয়েছে, একজন দিয়েছে 100 টাকা, কেউ দিয়েছে 50 টাকা, ধর একজন দিয়েছে 20 টাকা, কেউ দিয়েছে যে সব থেকে বড় সে দিয়েছে 1000 টাকা, আবার যে একদম গরিব সে দিয়েছে 1 টাকা। ঠিক আছে, এই যে গরিব এই হচ্ছে সেই মহিলা, ঠিক আছে, ইনি দিয়েছেন 1000 টাকা, মানে কি এনার দেওয়ার ক্ষমতা নেই, জামা কাপড় সব 1 টাকা, এনার জামার কেনার কোনো ক্ষমতা নেই, জামা বা শাড়ি সব ছেঁড়া, তার সত্ত্বেও সে কত দিয়েছে 1 টাকা। মানে এই টাকাটা দিয়েছে কোথা থেকে, তার মন থেকে। তার মানে কি বলছে, এই টাকাটার ভ্যালু এই টাকার থেকে, এই টাকার থেকে, এই সমস্ত টাকার থেকে এর ভ্যালু কি অনেক বেশি, সেটা বলতে চাইছে। কি বলছে, গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বলল, কি বলেছিল, দিস কয়েন ইজ ওর্থ, এই কয়েনের মূল্য মাচ মোর, অনেক বেশি, দ্যান দোজ থাউজেন্ডস, এই যে থাউজেন্ড গুলো আছে তার থেকে মূল্য অনেক বেশি। গান্ধীজি টোল্ড হিম, গান্ধীজি তাকে বলল, ইফ আ ম্যান হ্যাজ লাখস, যদি একটা মানুষের যদি থাকে 1 লাখ, ঠিক আছে, যদি টোটাল ইনকাম যদি একটা মানুষের 1 লাখ থাকে, হি ক্যান গিভ 1000 অর 2, সে যার ইনকাম আছে 1 লাখ, সে আমাকে বড়জোর 1000 টাকা দিতে পারে বা 2000 টাকা দিতে পারে। ঠিক আছে, কথাগুলো বুঝবি, 1000 অর 2, বাট দিস কয়েনস, কিন্তু এই কয়েনটা ওয়াজ পারহ্যাপস, সম্ভবত, মানে ছিল সম্ভবত, অল শি হ্যাড, তার যা আছে তার সমস্ত কিছুই ছিল হয়তো এই 1 টাকাটাই। বুঝতে পারলি, মানে এর যেমন 1 লাখ থাকতে পারে, এ 1 লাখ থেকে 1000 2000 দিতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে 1 টাকাটা দেখা গেল ওর কাছে সেই 1 টাকাটাই ছিল, সেই 1 টাকাটাই ফ্রিডম স্ট্রাগলের জন্য দিয়ে দিয়েছে, এটাই ছিল গান্ধীজির কাছে পরম পাওয়া। সেটা কি বলছে, হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, কি মহান একটা স্যাক্রিফাইস, মানে কি আত্মত্যাগ। সো সুতরাং আই ভ্যালু দিস কয়েন, সেই জন্য আমি কি করছি, ভ্যালু দিচ্ছি, এই টাকাটার কি করছি, মূল্য দিচ্ছি। ভ্যালু কই গেল, পারহ্যাপস, so I value this coin more than a crore of rupees, এই টাকাগুলোর থেকে আমি এই টাকাটাই বেশি মূল্য দিচ্ছি। কে বলছে বলতো, গান্ধীজি। গান্ধীজি এক্সপ্লেইন, গান্ধীজি এত কিছু ব্যাখ্যা করে দিল। হি কেপ্ট, সে রেখেছিল দ্য কয়েন উইথ হিম, সেই টাকাটা রেখেছিল, কে রেখেছিল, গান্ধীজি, ফর এভার, সারা জীবনের জন্য। আর ওর মধ্যে একটা আমার লেখানো হয়নি ভাই, ভীষণভাবে দুঃখিত, ফ্রিডম স্ট্রাগল, এটা লেখানো হয়নি, এখানে দেখো দেওয়া আছে, যে ওয়ার্ডগুলো এখানে দেওয়া আছে, ওয়ার্ড
মিনিং যেগুলো আছে, প্রথমেরটা আছে কি ফ্রিডম স্ট্রাগল, এফোর্ট টু গেট ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ মিনিং, এফোর্টস মানে কি চেষ্টা করা, টু গেট পেতে, ইন্ডিপেন্ডেন্স মানে কি স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স কত অর্থ কি স্বাধীনতা, মানে কি এফোর্ট প্রচেষ্টা করা, স্বাধীনতার জন্য প্রচেষ্টা করা। ওর্থ, ওর্থ মানে কি ভ্যালু, ওর্থ কত অর্থ হচ্ছে কি ভ্যালু। স্যাক্রিফাইস কত অর্থ হচ্ছে টু গিভ সামথিং ফর গুড ওয়ার্কস, স্যাক্রিফাইস মানে কি শোন না আগে শুনে নে কি বলছে, স্যাক্রিফাইস কত অর্থ কি টু গিভ দেওয়া, সামথিং কোনো কিছু, ফর জন্য, গুড ওয়ার্কস ভালো কাজের জন্য কোনো কিছু দেওয়া।